আয় আল্লাহ কে যেন আমার মতো কে যেন মাইরে হারাইয়া হাসে গেছে আল্লাহ, কে যেন আব্বারে হারাইয়া হাসে গেছে আল্লাহ, কে যেন আমার মতো বাড়ি যাইয়ার মাইরে মা বইলা ডাক দিয়া আর পাবে না, কে জানো আর আব্বারে ডাক দিয়া আর পাবে না। ও যুবক, ও এতিমেরা, ও মাহারা, বাবারা, সন্তানেরা, আরে বাড়ি থেকে যখন নাকি রওনা করছো, ওই বাড়ি থেকে মৃত মা, মৃত বাবা ওই কবরস্থান থেকে, পুষ্করিণীর পাশ থেকে, বাঁশবাগান থেকে, কলা বাগান থেকে ডাক দিয়ে বলছে, আরে সন্তান মাহফিলের ময়দানে যাও, আমি মায়ের জন্য দোয়া না করিয়া বাড়ি আসিও না, আমি বাবার জন্য দোয়া না করিয়া বাড়ি আসিও না। ওরে সন্তান, আমি মায়ের কথা কি একটু মনে পড়ে না? ওরে সন্তান, আমি মায়ের চেহারাটাও কি তোর মনে পড়ে না? আমি বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও সন্তান, তোর নিয়ে আমি মাসে কত কষ্ট করছি, ঠিক মতো আমি মা খাইতেও পারি নাই, আমি মা ঘুমাইতেও পারি নাই। আরে সন্তান, তুই যখন ছোট ছিলি, আরে তুই রাত্রে মেলা ডান পাশে পেশাব কইরা দিছ, আমি মা তোরে বাম পাশে নিয়ে শোয়াইছি, বাম পাশে পেশাব কইরা বিছানা বিছাইছ, আমি মা ওই বিছা জায়গায় শুইয়া তোরে বুকের ভিতরে দিয়ে আমি মা ঘুমাইছি, আমি মায়ের বুকের উপরে প্রসব কইরা আমার কাপড় বিছাইয়া দিছ। আর সকালবেলা যখন মুয়াজ্জিন ফজরের আযান দিয়ে দিছে, আমি মা ঘুম থেকে উঠতে উঠতে কাপড় পাল্টাইতে পাল্টাইতে দেখি সূর্যটা উপরে উঠে গেছে। আমার ফজরের নামাজ সন্তান তোর জন্য কাজা হইয়া গেছে, এই জন্য আজকের আমি মায়ের কবরে আগুন লাগছে রে সন্তান, তোর চোখের বাণী ছাড়া ঠান্ডা হবে না। এই বাবাই ডাক দিয়ে বলে, রে সন্তান, কত কষ্ট কইরা তোরে কামাই কইরা খাওয়াইস, আমার বাবার কষ্টের উঠানো আমার ঘরে তুই থাকো আর আমি ঘুমাও, আমি মায়ের কবরে বাবার কবরে শীতের ভিতরে লেপ নাই, কম্বল নাই, বিছানাও নাই। ওরে সন্তান, আজকে তুমি কই ওই ঘরের পানি, তোর বিল্ডিং এর পানি, টিনের ছাদের পানি, টিনের চালের পানি গড়াইয়া গড়াইয়া আমি বাবার কবরে আসে, আমি বাবার কথা কি একটু মানে আল্লাহ তাকাইয়া দেখেন, কে যেন মা হারাইয়া কান্দে, কে যেন আব্বারে হারাইয়া কান্দে, কার যেন আব্বার কথা মনে পড়িয়ে গেছে, কে যেন নিজের হাতে মায়ের খবরে রাখছে, কে যেন নিজের হাতে আব্বারে কবরে রাখছে। আল্লাহ, মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানাইয়া দাও। পর্দার আড়ালের আমার জি মায়েরা হাসে গাইয়া কান্না করে, আল্লাহ আমার মায়েদেরকে আপনি কবুল করে নেন, আমার মায়েদেরকে পর্দা নিশি বানাইয়া দেন, খাস পর্দা করার তৌফিক দান করে দেন, আবেদা সালেহা হিসাবে আল্লাহ আমার মায়েদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমার কলিজার টুকরা যুবকদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, আজকে যারা মাহফিলের আয়োজন করলো, আয় আল্লাহ মাহফিল কমিটি এলাকার সমস্ত মুসল্লি যারা টাকা দিল, পয়সা দিল, আল্লাহ সব ভাইকে কবুল করে নাও।
আয় আল্লাহ আমি আসার পরে আল্লাহ আয় আল্লাহ এলাকার আল্লাহ যুবক ভাইরা বলে হুজুর আমরা কষ্ট কইরা মাহফিলের আয়োজন করেছি আল্লাহ অনেক ভালোবাসা দিছে অনেক মহব্বত করেছে অনেক আন্তরিকতা আয় আল্লাহ আমার দেওয়ার মতো কিছু নাই আমার এই ভাইগুলোর জন্য আমি দোয়া করে গেলাম আল্লাহ মুসাফিরের দোয়া আল্লাহ রাসূল বলছে ফিরাইন আমার ভাইগুলোরে কবুল কইরেন আল্লাহ যেখানে যা লাগে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মাহফিলকে কবুল করে নেন আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে খাঁটি মুসলমান হিসাবে কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমরা তো একদিন দুনিয়া থেকে চলেই যাব কেউ দুনিয়ায় থাকতে পারবো না আয় আল্লাহ আমার মৃত্যুটা যেন আসানের সাথে হয় আমাদের মৃত্যুটা যেন কালেমার সহিত হয় আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ অযুবক মৃত্যু যন্ত্রণা তো কঠিন আর সহ্য করতে পারবো না আরে আজরাইল যখন নাকি আমার নবীর জান কবজ করার জন্য আজরাইল যখন নাকি আমার নবীর বুকের উপরে হাত রাখছিল আমার নবী আর কষ্ট সহ্য করতে না পাইরা আজরাইলের ডাক দিয়া বলছে হাত উঠাও কথা শোনো আজরাইল রে হাত উঠাও কথা শোনো আজরাইল